নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আজকে তো হয়ে গেল শুক্রবার, আর এই মেয়ে এক্ষুনি স্কুলে গেল, ওর জন্যই বারান্দায় দাঁড়িয়েছিলাম। আজকে আবার সকাল থেকেই দেখি বৃষ্টি পড়ছে। কালকে তো প্রচণ্ড গরম ছিল, এই বৃষ্টিটার দরকার ছিল, কিন্তু বৃষ্টিটা হলেও না গরমটা সেইভাবে কমেনি। তো যাই হোক, বৃষ্টি দেখে তো আর কাজ নেই, কাজগুলো করে নিতে হবে। তাই জন্যই চলে আসলাম আবারও রান্নাঘরে। ভাবলাম সবজিগুলো কুটে নিই, সবজিগুলো একে একে কুটে নিয়ে রান্নাটা বসিয়ে নিই। তো আজকে হবে ঝিঙে আলু পোস্ত। সেই পোস্ত দিয়ে আলুগুলো কুটে নিয়ে আলুটা ততক্ষণে ফ্রাই হতে দিয়ে দিই, তারপরে ঝিঙেগুলো কুটবো। আর ওপাশে ডালটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম, ডালটা আমার প্রায় হয়ে এসেছে। ডালটা এবার নামিয়ে নেব, তারপরে ভাতটা হবে। তো চলুন একে একে রান্নাগুলো সব করে নিই, সাথে আপনাদের সাথেও গল্পটা সেরে নিই। তবে বলুন তো, আমাদের মতো এই ঝিঙালু পোস্ত খেতে আপনারা কারা কারা ভালোবাসেন? তবে যদিও কলকাতার মানুষজন এই ঝিঙালু পোস্ত খেতে অতটা পছন্দ করেন না, ওনারা তো শুধু আলু পোস্ত খান, কিন্তু আমাদের বর্ধমানের ওপারে মানুষজন এই ঝিঙালু পোস্ত খেতেই বেশি ভালোবাসেন। সে কারণে আমরাও ভালোবাসি এই ঝিঙালু পোস্ত। ঝিঙে আনলেই শুধু পোস্তই খাওয়া হয়, আমার আবার তরকারি খেতে ভালো লাগে না। সে কারণে যে কয়েকটা ঝিঙে ছিল সবগুলোই আজকে কুটে দিলাম পোস্ত বানানোর জন্য। আর এমনি তো ঝিঙে একটু কমেই যায়, যতগুলোই ঝিঙে দেওয়া হোক না কেন, ঝিঙে সেই কমেই যায়। তো যাই হোক, ঝিঙেগুলো কোটা হয়ে গেলে এদিকে দেখছি আলুগুলো আমার ফ্রাই হয়ে গেছে। তো ঝিঙেগুলো দিয়ে দিই, আর ঝিঙে থেকে তো এতই জল বার হবে যে আলুগুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো এই ঝিঙেটা চাপা দিয়ে আমি ততক্ষণে পোস্তটা বেটে নিই। আজকে ভাবছি আর হাঁড়ি লাগাবো না, প্রেসারে ভাতটা বানাবো। যদিও হাঁড়িটা ধোয়া হয়নি, আর প্রেসারে বানাবো এই কারণে যে যে চালটা এবারে এনেছে জানি না কেন চালটাতে ঠিক ঝরঝরে ভাত হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন চালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু সকালবেলা তাড়াহুড়োর জন্য আর ভেজানোর সময় থাকে না বলে ভেজাতে ভুলে যাই। তো ভাবছি প্রেসারে আজকে ফুল আছে, একটা সিটি দিয়ে নামিয়ে নেবো, দেখা যাক কেমন ভাত হয়। তো সে কারণে প্রেসারেই বসাবো। আর চালটা না ঠিকমতো ধোয়াও যাচ্ছে না, ধুতে গেলেই চালটা ভেঙে যাচ্ছে। খুব হালকা আলতো হাতে একটুখানি ধুয়ে নিয়ে রেখে দিতে হচ্ছে। তো যাই হোক, এই চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিই। যদিও এখন গাছ কমে গেছে, গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো বলে ছাদে রেখে দিয়ে এসেছি। ভাবলাম বর্ষার জলে যদি একটু ভালো হয়। দুটো গাছ মাত্র নিচে রেখেছি, এই পুদিনা গাছটা আর একটা বেলি গাছ। তো সেই দুটো গাছেই জলটা দিয়ে দিই। এখন ঘড়িতে হয়ে গেছে 1:45, আর আজকে একটু তাড়াতাড়ি মেয়েকে আনতে যাওয়ার জন্য বেরিয়েছি, কারণ ব্যাংকে একটু কাজ আছে, সেই কাজ সেরে মেয়েকে নিয়ে ফিরবো। ওদের স্কুলের ব্যাংকটা, সেই কারণে অসুবিধা নেই। আর অনেক দিন পর আজকে স্কুলে আসলাম, অনেক দিন আসি না, আমি তো স্টেশনেই দাঁড়াই। আর আজকে আবার মেয়েদের স্কুলে মেহেন্দি প্রজেক্ট আছে, তো সবাই দেখি এক হাতে মেহেন্দি করে বেশ হাসি মুখে বেরিয়ে আসছে। কারণ সবার প্রথম এক্সপিরিয়েন্স, হয়তো অনেকেই এর আগে করেছে, কিন্তু অনেকেই আছে যারা প্রথমবার করছে, যেমন আমার মেয়েই প্রথমবার নিজে একা একা মেহেন্দি করবে। তো সেই জন্য ওদের এক্সাইটমেন্টগুলো আলাদা। তো এই যে মেয়ের একটা ফ্রেন্ডের হাতে, এটা হলো আমার মেয়ের হাত, আর এটা হলো মেয়ের আর একটা ফ্রেন্ডের হাত। তো সবাই বেশ ভালোই করেছে। এখন ঘুরতে হয়ে গেছে 7টা, তো বসে পড়েছি চপ আর মুড়ি নিয়ে। আর এদিকে মেয়ে মেহেন্দিটা তুলে ফেললো, বেশ ভালোই কালার হয়েছে দেখছি। তো মুড়িটা খেয়ে নিই, তারপরে একটু চা খেয়ে বাকি কাজ সারতে হবে। এখনও আমার ডিনার বানানো হয়নি। টিফিন খেয়ে এদিকে টেবিলটার দিকে তাকিয়ে কান্না পাচ্ছিল, মনে হচ্ছে এই বেহাল অবস্থা। যতক্ষণে না গোছাই ততক্ষণ মনটা যেন শান্তি হচ্ছিল না। এমনিতে এখন যদিও আমি বেশি গোছাই না, ওই গোছাই, কিন্তু আজকে তো টিউশন যায়নি, আর বাড়িতে আছে, সামনে পরীক্ষা, সে কারণে ভাবলাম আমি গুছিয়ে দিই। তো সেই গুছিয়ে নিচ্ছি। আর জায়গার জিনিস যদি জায়গায় রাখে তাহলে এত অগোছালো হয় না, কিন্তু সেটা তো রাখে না, না এসে ফেলে ফেলে রেখে দেয়, টিউশন পড়তে গিয়ে এসে ফেলে রেখে দেয়, স্কুল গিয়ে এসে ফেলে রেখে দেয়। তো সেইগুলোই গুছিয়ে নিই, তারপরে ডিনার বানাবো। আজকে আবার রুটি তরকারি দুটোই বানাতে হবে। যদিও এখন সেরকম রাত হয়নি, এখন সবে মাত্র হয়েছে 7:45, এখন টাইম আছে, গুছিয়ে নিই, তারপরে রান্নাটা করব।
তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, সাথে বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। তা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, গুড নাইট।